কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, যেমনটি আমরা জানছি যে আজকে কুমিল্লা জেলা স্কুল পূবালী চত্বর সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ হয়েছে এবং এখানে সংঘর্ষও হয় এবং পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা ভূমি কর্মকর্তার গাড়িতেও আগুন দিয়েছে। সারাদিনের পরিস্থিতি আসলে সেখানে কেমন দেখেছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে সকাল 10টা থেকেই কিন্তু কুমিল্লাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটি জিলা স্কুলে অনুষ্ঠিত হয়। সেখানে শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে নগরীর কান্দিরপাড় এলাকায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রতিরোধ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে। জিলা স্কুলের শিক্ষার্থীরা যারা সেখানে এসেছিলেন তারা কিন্তু সেখানে প্রতিরোধের মুখে পড়েন। অন্যদিকে পূবালী চত্বরে যে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা আসে সেখানে তারা স্লোগান দেওয়া যখন শুরু করেছিল তখনও প্রতিরোধের মুখে পড়ে। সবশেষ কুমিল্লার পুলিশ লাইন্সে সেখানে জমায়েত হয়ে যখন সকল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটি পালন করতে থাকে সেখানেও কিন্তু এক পর্যায়ে তারা হামলার শিকার হয় এবং সেখান থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে 8 জন আসলে হাসপাতালে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে আমরা অন্তত 4 জনকে ছররা গুলি বিদ্ধ অবস্থায় দেখেছে বলে ডাক্তাররা সেটি আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছে। আর আরেকটি বিষয় যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনায় সেখানে ভূমি কর্মকর্তা উপজেলা ভূমি কর্মকর্তা সৌম্য সরকার যেই গাড়ি ব্যবহার করে থাকেন তার সরকারি গাড়িটিকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঠিক একই এলাকায় একটুখানি দূরেই কিন্তু কিছুক্ষণ পরেই জেলা মৎস্য কর্মকর্তার একটি গাড়িতেও কিন্তু দুর্বৃত্তরা আগুন দেয়। দুটি সরকারি গাড়ি কিন্তু চান্দিনাতে পোড়ানো হয়েছে আর সেখানে প্রায় 3.5 ঘন্টার মতো মহাসড়ক অবরোধ করে রাখা হয়। অপরদিকে মুরাদনগর উপজেলাতে আমরা শুনেছি কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানিগঞ্জ এলাকায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সেখানে কর্মসূচি পালন করে এবং সেখানে তারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো মহাসড়ক অবরোধ করে সেখানে আন্দোলন করে। আর এই আসলে আমরা দেখেছি যে এই আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু শহরের মধ্যে একটি থমথমে ভাব বিরাজ করছে। যেমনি সাধারণ দিনের মতো কিন্তু আসলে দিনগুলো আসলে থাকছে না। সকাল থেকে যখন আন্দোলনগুলো শুরু হয় আমরা দেখছি যে দোকানপাট বন্ধ হতে শুরু করে এবং একটা থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে কিন্তু সারাদিন যেতে হয়। আর কখন কি হচ্ছে সেই বিষয়টি জানার জন্য আসলে মানুষ খুব উদ্গ্রীব হয়ে থাকে। আর যে বিষয়টি হচ্ছে আহত এবং নিহত হবার যে ঘটনা সেটি নিয়ে কিন্তু ফেসবুকে মারাত্মক গুজব আসলে ছড়ানো হচ্ছে। সেই গুজব আসলে মোকাবেলা করতে গিয়ে কিন্তু যারা সংবাদ মাধ্যমের কর্মী আছেন তাদেরকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আর সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তারা জানিয়ে দিচ্ছেন যে কোথায় কতজন আহত হচ্ছে কিংবা নিহত হবার কোনো ঘটনা হয়েছে কিনা। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন সময় গ্রেফতার হওয়া 15 জন শিক্ষার্থীকে আদালত জামিন দিয়েছেন। তারা আসলে কারাগার থেকে ফিরে এসেছেন। এই তথ্যটি আমাদেরকে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এবারে নওগাঁ থেকে যুক্ত হবেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, আজকে আমরা নওগাঁতে সংঘর্ষের খবর পেয়েছি এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, বিস্তারিত কি দেখছেন সারাদিন? আমি শুরুতে আপনাকে যে তথ্যটি জানাতে চাই যে আপনি জানেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু 11:30টায় শহরের কাজীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা যখন জেলা আওয়ামী লীগ অফিস অতিক্রম করছিল ঠিক ওই জায়গাতেই কিন্তু আপনার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ জড়িয়ে পড়েন তারা। এই সময় কিন্তু পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে আপনার লাঠি চার্জের পাশাপাশি 4 রাউন্ড আপনার শটগানের গুলি করে। এসব ঘটনায় সব মিলিয়ে এখানকার পুলিশের এএসপি গাজীউর রহমান সহ 3 পুলিশ এবং ছাত্র আন্দোলনকারীদের আপনার 5 শিক্ষার্থী এবং আওয়ামী লীগ কর্মী সহ কমপক্ষে 12-13 জন কিন্তু এখানে আহত হয়েছেন, যাদের মধ্যে কিন্তু 6 জনকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়টি কিন্তু যখন আপনার আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আপনার এই সংঘর্ষের ঘটনা ঘটে তখন কিন্তু আপনার আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। এখানকার আপনার আওয়ামী
লীগ অফিসের বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়, সামনে যে ফটক ছিল সেটি ভাঙচুর করা হয়। এছাড়া এর পাশাপাশি অফিসের অদূরে রাখা একটি মোটরসাইকেলও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এরপরে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিকেল 3টার দিকে আপনার নওগাঁ কেডির মোড়ে সেখানে জেলা বিএনপি কার্যালয় কিন্তু ভাঙচুর করেছে হামলাকারীরা। যদিও বিএনপি দাবি করেছে যে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা এই বিএনপি অফিস ভাঙচুর করেছে। তারা বিএনপি অফিসের আসবাবপত্র, চেয়ার টেবিল সহ ভাঙচুর করে এবং ওখানে থাকা ব্যানার, ফেস্টুন সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলে। এই পরিস্থিতিতে আমরা যেটি লক্ষ্য করেছি শহরের মধ্যে কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আর কি তথ্য আপনাকে জানাতে চাই, এই প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় নওগাঁ সদর থানার ওসি আপনার জাহিদুল হকের সঙ্গে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম এসব ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগ অফিস, বিএনপি অফিস ভাঙচুর বা এই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষে থেকেই কিন্তু কোনো মামলা করা হয়নি, এমনকি পুলিশও বাদী হয়ে কোনো মামলা করেনি। এছাড়া কোনো গ্রেপ্তার নেই এখন পর্যন্ত। পুলিশ যেটি বলছে যে আমরা এই নওগাঁ শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, এই এলাকায় কিন্তু আমরা শান্তি বজায় রাখতে চাই এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যতটা সম্ভব তৎপরতা আমরা বজায় রেখেছি। আমরা সবসময় চাচ্ছি যে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। আর কি তথ্য আপনাকে জানাবো যে আগামীকাল অর্থাৎ রোববার সকালে একই সময়ে আপনার জেলা আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। তারা আওয়ামী লীগ অফিসে হামলার প্রতিবাদে, ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করবে শহরে। একইভাবে ছাত্র আন্দোলনকারীরাও কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাও কিন্তু কর্মসূচি দিয়েছে শহরে, একই সময় তারা বিক্ষোভ করবে। এ নিয়ে কিন্তু শহরে একটি টান উত্তেজনা বিরাজ করছে। তারা অনেকেই আশঙ্কা করছেন এটি সহিংসতায় রূপ নেয় কিনা। এই বিষয়টি আপনার নজরদারির জন্য সাধারণ জনগণ প্রশাসনের কিন্তু হস্তক্ষেপ কামনা করেছেন। এই ছিল মোটামুটি নওগাঁ নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।